জান্নাতকে আল্লাহ 7 আসমান আর জমিনের চেয়ে আরো বড় করে বানিয়েছেন। একজন যুবক সাহাবী আনসারী একজন যুবক সাহাবী, নাম হলো উমাইর ইবনুল হুমাম। ওয়া কানা ইয়াকুলুত তামার, তিনি খুরমা খাচ্ছিলেন, খেজুর খাচ্ছিলেন। রাসূলের জবান থেকে এই বক্তব্য শুনে বললেন মা আহসান, তিনি তখন বললেন বাহ বাহ ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু। এটা একটা আঞ্চলিক ভাষা, এর অর্থ হলো মা আহসানাহু ওয়া মা আ'যামাহু, কত সুন্দর, কত উত্তম, কত মহান, কত চমৎকার কথা আপনি বলেছেন। যদি এখানে লড়াই করে জীবন চলে যায়, শহীদ হই, আল্লাহ 7 আসমান আর জমিনের চেয়ে আরো বড় জান্নাত দিবেন। নবীজি বললেন বালা, অবশ্যই। তখন তিনি এইরকম আমার দিকে তাকান, খেজুরের প্যাকেটটা হাতে নিয়ে বললেন লা ইন আনা হুইয়িতু আন আকুলা তামারাতি হাদিহি ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা। আপনি রাসূল, আপনার জবান থেকে জান্নাতের এমন নিশ্চয়তা পাওয়ার পরে আমি যদি খেজুর খেয়ে সময় নষ্ট করি, জান্নাতে ঢুকতে আমার লেট হয়ে যাবে। সঙ্গে সঙ্গে খেজুরের প্যাকেটটা ফেলে দিয়ে উলঙ্গ তরবারি হাতে নিয়ে লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়ে অনেকগুলো কাফিরকে জাহান্নামে পাঠিয়ে রাসূলের এই যুবক সাহাবী উমাইর, তিনিও তার জীবন দিয়ে শহীদ হয়ে গেলেন। ঘটনাটা কেন বললাম? সাহাবীরা জানতেন শাহাদাতের মওত হলো শ্রেষ্ঠ মওত। এজন্য অনেক সাহাবীদের কাহিনী আমরা জানি, যারা বিয়ে করে নতুন সুন্দরী বউকে বাসর ঘরে রেখে বউয়ের সাথে প্রেম রোমান্স ভালোবাসা বিনিময় না করে শহীদ হয়েছেন। উহুদের হানজালা রাদিয়াল্লাহু আনহুর নাম কেবল আপনারা জানেন, কিন্তু মুতার প্রান্তরের আরেক শহীদ আছেন আব্দুল্লাহ বিন রাওয়াহা, যিনি নতুন বিয়ে করেছেন। ও ভাইয়েরা, যুবক ভাইয়েরা, নতুন বিয়ে করলে বন্ধুদেরকে বলে দোস্ত আগামী 1 মাস ডিস্টার্ব করিস না, তোর ভাবিকে টাইম দেওয়া লাগবে। কিংবা যে অফিসে চাকরি করে বস থেকে ছুটি নেয়, বস একটু ছুটিটা বাড়ায় দেন, নতুন বিয়ে করেছি। বউয়ের সাথে প্রেম ভালোবাসা রোমান্স বিনিময়ের জন্য অনেকে আছে দেখবেন বিয়ে করে 2 সপ্তাহ বাড়ি থেকে বের হয় না, বউয়ের আঁচলের নিচে ঢুকে যায়, এইরকম বলেন তো আছে না নাই? আর রাসূলের যুবক সাহাবীরা সুন্দরী স্ত্রীকে ঘরে রেখে যখনই তারা আল্লাহর দ্বীনের জন্য জীবনকে কুরবানি করার সুযোগ পেয়েছেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা যখন মুতার প্রান্তরে যাবেন, তার বিবি তাকে বলেছিলেন একটা বার আপনি ঘরে আসেন, আপনাকে আমি দেখি, আপনিও আমাকে একটু দেখেন। তিনি বললেন তোমাকে দেখলে শহীদ হতে আমার দেরি হয়ে যাবে, তোমাকে দেখলে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হতে দেরি হয়ে যাবে। স্ত্রী বললেন একটু আসেন, আপনারে চিনে রাখি, আপনিও আমারে চিনে রাখেন, যাতে জান্নাতে আমরা একত্রিত হতে পারি। তিনি বললেন তোমার যদি এই মনের বাসনা হয়, তুমি আমাকে চেনা লাগবে না, আল্লাহ জান্নাতে তোমার আমার মিলন ঘটায়া দিবেন। সুবহানাল্লাহ। এইরকম করে রাসূলের সাহাবীরা শহীদ হওয়ার জন্য পাগল ছিলেন। তার কারণ হলো এটা এমন মওত, এই মওতের পরে হিসাব নাই, বিচার নাই, বিনা বিচারে বিনা হিসাবে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? এজন্য যে মওত শ্রেষ্ঠ মওত, যে মওতের ফলে হিসাব হয় না, বিচার হয় না, এমন মওত আমরা চাই কি চাই না? আচ্ছা, কারা কারা চান হাত তোলেন তো। আচ্ছা, হাতটা তুলে রাখেন, আল্লাহ ফেরেশতারা এটা দেখে রাখুক, আল্লাহও দেখে রাখুক। এবার হাতটা নামান। আমি জানি না কারা মন থেকে হাত তুলছে। কোনো মানুষ এখন গায়ের লোম দাঁড় করিয়ে একদম কলিজাটা কেঁপে উঠছে হাত তোলার সময়। আমি আপনাদের অনুভূতি বললাম। আর কেউ আপনি দেখা দেখি তুলছে। এই হাদিসটা শোনার পরে যারা মন থেকে হাত তুলেছেন তারা তো তুলেছেন, যারা মন থেকে তুলেন নাই আরেকবার একটু হাতটা তুলেন তো। শহীদি মরণ আপনারা চান কি চান না? হয়েছে হাত তোলা রাখেন। হাত তোলা অবস্থায় একটা হাদিস আপনাদেরকে শোনাই, আল্লাহ এটা দেখে রাখুন, হাতটা তোলা রাখেন। যারা শহীদি মরণ সত্যি যারা, আল্লাহ নবী বলেছেন মান সাআলাল্লাহু শাহাদাতি বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মাতা আলা ফিরাশি। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি অন্তর থেকে মন থেকে শাহাদাতের মৃত্যু চায়, কিন্তু তার নসিবে যদি শহীদ হওয়া নাও থাকে, সে যদি অন্তর থেকে শাহাদাতের মৃত্যু সত্যি চেয়ে থাকে, যদি তার শাহাদাতের মরণ না হয়, যদি তার অন্য কোনো রোগবালাইও মরণ হয়, অন্তরে শাহাদাতের চেতনা থাকার কারণে মরার সাথে সাথে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবে। এবার হাত নামান। আপনাদের হাতটা তুলাইয়া হাদিসটা শুনাইলাম, সুবহানাল্লাহ পড়বেন না? যদি কারো অন্তরে শাহাদাতের চেতনা থাকে, শহীদ না হলেও শাহাদাতের মর্যাদা যিনি দিবেন তিনি কে? হয়তো এমন সময় আসতে পারে আল্লাহর দ্বীনের জন্য জীবন দেওয়া লাগতে পারে। আপনারা কি ঘরে বসে থাকবেন নাকি? যুবক ভাইয়েরা আসেন না ঘুমাই গেছেন? অনেকে আপনাদেরকে টার্গেট করে তার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে আপনাকে ব্যবহার করে, আপনার পকেটে 1500 টাকার নোট ঢুকিয়ে দিয়ে আপনাকে জিলাপি বিরিয়ানি দিয়ে